আমরা এখন শ্রী ওয়াটারফলস দেখে বিডি শহরকে পিছনে ফেলে এগিয়ে চলেছি পরেশনাথ মন্দিরের দিকে। যারা কলকাতা থেকে বিডি বা পরেশনাথ মন্দিরে কিভাবে আসবে তাদের জন্য উপরের আই বাটনে কলকাতা থেকে গিরিডির এপিসোডের লিঙ্কটা আসছে, যদি না দেখে থাকো গিয়ে দেখতে পারো। যারা এত কষ্ট করতে চাইছো না তাদের জন্য কলকাতা থেকে পরেশনাথ মন্দির সরাসরি কিভাবে আসবে, কত কি খরচ পড়বে এই ভিডিওটার মধ্যে দিয়ে জানিয়ে দেব, সঙ্গে থাকো। উশ্রী ওয়াটারফলস থেকে পরেশনাথের দূরত্ব হলো 50 কিলোমিটার। আমাদের সময় লাগবে 2 ঘন্টার মতো। তোমরা যদি আমাদের মতন করে গিরিডি, উশ্রী ওয়াটারফলস আর পরেশনাথ মন্দির এই ট্যুরটা একদিনে করতে চাও তাহলে তোমাদের গাড়ি ভাড়া পড়বে 3000-এর মতো। আর এটা সিজনের উপরে নির্ভর করবে। গিরিডি থেকে 25 কিলোমিটার আসার পর দেখতে পাবে বরাকা নদী। বরাকা নদী ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলার পদ্মা এলাকা থেকে উৎপন্ন হয়ে ছোটনাগপুর মালভূমির উপর দিয়ে পশ্চিমবঙ্গের বীরভূম ও বর্ধমান জেলার উপর দিয়ে দামোদরে মিলিত হয়েছে। কলকাতা থেকে পরেশনাথ যাওয়ার অনেক টাইম পেয়ে যাবে হাওড়া আর শিয়ালদা থেকে, যার সবকিছু ডিটেলস আমি স্ক্রিনের উপরে দিয়ে দিলাম, তোমরা দেখে নিতে পারো। পরেশনাথ স্টেশন থেকে মধুপুরের দূরত্ব হলো 23 কিলোমিটার। মোটামুটি সময় লাগবে 40 মিনিটের মতন। শেয়ার গাড়ি করে গেলে ভাড়া পড়বে 90 থেকে 130-এর মতন। তোমরা কোন টাইমে পরেশনাথ স্টেশন থেকে মধুপুরের গাড়ি ধরছো তার উপরেও নির্ভর করছে প্রাইস। দেখতে দেখতে চলে এলাম আমরা পরেশনাথ মন্দিরের প্রবেশদ্বারের কাছে। এখান থেকে 2 কিলোমিটার এগিয়ে গেলে পড়বে মধুবন। আর এই মধুবন মার্কেটের পাশে পেয়ে যাবে হোটেল বা ধর্মশালা। এর প্রাইস 700 থেকে 1200-এর মধ্যে। এই রাস্তার পাশে যে মন্দিরগুলো দেখছো আর পরে যেসব মন্দিরগুলো দেখবে সবগুলোই জৈন মন্দির। তো আমরা এখন পরেশনাথ যেতে উঠছি বাইকে করে, ঠিক আছে। আর এখান থেকে রাস্তাটার অবস্থা দেখো। সূচনা আছে ফার্স্ট গাড়িতে, সেকেন্ড হচ্ছে সোনালি, আর অরজিৎ পিছনে আসছে। আর রাস্তা এরকম, মানে ডেঞ্জার বলতে পারো রাস্তাটা এখানে। অরজিৎ, দেখে কেমন লাগছে? ভয় লাগতো? এই পিচের রাস্তা হলে এতটা ভয় লাগতো না। গাড়িগুলো উঠছে দেখতে পাচ্ছ কীভাবে, বাইকগুলো। মানে আমারই ভয় লাগছে এইবারে, মানে যত উপরে উঠছে আমারই ভয় লাগছে এবারে। মানে ওরা বলছিল যে আমরা যে উপরে চলো, দেখলেই বুঝতে পারবে কেন এই প্রাইসটা নেওয়া হয়। রাস্তাটা সত্যিই মানে খুবই ডেঞ্জারাস এই যে। আর বাইকের এই মানে কিছু থাকবে না, ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে চালাচ্ছে, তাছাড়া বুঝতেই পারবে না। মানে বুঝতে পারছি। ও মানে রাস্তাটার অবস্থা যা দেখলাম, বল বল কেমন লাগলো রাস্তাটার? ভাই একবারই কেমন 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 বল। আরে ওরা তো তার জন্য বলছিল টাকাটা কেন বেশি নেওয়া হয়, টাকাটা কেন নেওয়া হয় যেটা বলছিল। আমার তো এরকম রাস্তায় বসে পাচ্ছি। हम लोग पहाड़ पे जाते हैं, दार्जिलिंग नहीं, जैसे आपको अनुभव लग रहा है उन्हें आपको गिरा दे इस तरह। আর এই রাস্তাটা পুরো যদি তুমি মধুবন মার্কেট থেকে 200 মিটার এগিয়ে আসার পরে পড়বে বাইকার পালকির স্ট্যান্ড। মধুবন থেকে পরেশনাথ মন্দিরের দূরত্ব হলো 9.6 কিলোমিটার। সিজনের উপরে বাইকার পালকির ফেয়ার ভ্যারি করে। আমরা এখন পার হেড বাইকে 700 করে যাচ্ছি। আর কেউ যদি পালকি করে যেতে চাও তখন তার ওয়েটের ওপরে
ওটা প্রাইস নির্ভর করবে। আমরা এখন বাইকে যেটা 700 করে যাচ্ছি, কালকিতে করে গেলে সেটা 5 থেকে 6,000 করে পড়বে। রাস্তার মধ্যে এখানে গাছগুলো পড়ে আছে। জঙ্গলের আওয়াজটা শুনতে পাচ্ছ তোমরা কেউ? সাউন্ডটা হ্যাঁ ঝিঙ্গুরা ঝিঙ্গুর ডাক রায়। হ্যাঁ বৃষ্টি, বহুত বৃষ্টি হচ্ছে, একটু ভিজে যাচ্ছি, পুরো ভিজে যাচ্ছি। একটু দাঁড়া, জোরে এসছে বৃষ্টিটা। জোর সে দাদাদের বল কিভাবে তুলছে, আমাদের না। हाँ वही बोल रहे थे हम, वही बोल रहे थे। रास्ते का हालत बहुत खराब है। হ্যাঁ পাহাড়ে বৃষ্টি না হতো বা শুকনো টাইমে হলে কোনো অসুবিধা হতো না। কিছুই হবে না। ঠাকুরের কাছে যাচ্ছি। ঠাকুর তোকে ডেকেছে বলে এটা কি জঙ্গল? এটা পুরোটা কি জঙ্গলে? পয়সা এটা পয়সা ছিল, তারপরে এক একটা জায়গায় একটা করে টেম্পল আছে। মাই গড, আওয়াজ শুনছি। আর বৃষ্টি শুরু হয়ে গেছে খুব জোরেই। ভাগ্যে দাঁড়িয়ে পড়েছিলাম, ভাগ্যে দাঁড়াতে বলেছিলাম, আর খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখে যতটা রাস্তাটা, মানে এই রাস্তাগুলো দেখছো, আর এই রাস্তার মানে পিচের রাস্তা নয়, এরকম রাস্তার এই সাইডগুলো পুরো স্লিপ হয়ে আছে। আমি ভাবছি ওরা চালাচ্ছে কি, এখানে তো অনেকটা চওড়া আছে রাস্তাগুলো। আর কিছু কিছু জায়গায় আমি জানি না ভিডিও ফুটেছে তোমরা কীভাবে কতটা ভালোভাবে দেখছো, বাট রাস্তা সত্যি খুব ডেঞ্জারাস। বসনাতে এখন এই জঙ্গলের ভিতরে বৃষ্টি শুরু হয়ে গেছে। মধুবন থেকে পরেশনাথ মন্দিরে বাইকে যেতে সময় লাগে 45 মিনিট থেকে 1 ঘন্টা, যেটা হেঁটে গেলে সময় লাগবে তার থেকে 5 ঘন্টার মতো, যাদের আমাদের মতন অভ্যাস নেই। ভীষণ কাড়াই রাস্তা এখানে, আর তার ভিতরে এই টার্নিংগুলো খুবই বাজে। एयर फिल्टर का कवर खुला है ना? एयर फिल्टर का कवर खुला है ना? चूहा कटिंग कर दिया उसको। हाँ हाँ, इसमें आवाज़ हो रहा है एयर फिल्टर। हम पे लगाने में जा रहे हैं ना, हाँ। उसके हिसाब से जाते हैं, मौसम थोड़ा बहुत ज़्यादा रहता है, इसलिए जो खुला रहता है। जाना देखिए, टावर दिखाई पड़ रहा है, हाँ हाँ, वहाँ तक जाके जाना। আমাদের ওখানে যেতে হবে। আর এখন তো আমার হাফ রাস্তারও হাফও আসে। हाँ, थोड़ा आराम आराम से चले। হ্যাঁ চলি। এখনও আমরা হাফ রাস্তাও আসিনি, আর আমাদের ওখানে উঠতে হবে। অরজিৎ কেমন লাগছে? হ্যাঁ ভালোই লাগছে, একটু ভয় ভয় লাগছে। একটু ভয় ভয় লাগছে। এটা দেখে শার্টটা নিয়ে দেখ, ক্যামেরা দিয়ে পরে এটা লেন্সটা। আমার একটু ভিজে আছে, ও ভয় ভয় লাগছে, আবার ভালোই লাগছে। ভালোই লাগছে। আকাশটা ও পরিষ্কার হয়ে গেছে, অনেকটা পরিষ্কার হয়ে গেছে। এদিকে দেখ, আমি উঠছি। তুই উঠছিস, হেঁটে উঠছিস, তুই হেঁটে উঠছিস। আমি হেঁটে উঠছি, ঠিক আছে? ओ नहीं बाइक है ना। नहीं सीढ़ी तक का नहीं के लिए हो जाएगा। हाँ हो जाएगा। उफ, जो है वैसे ही चलेगा। দেখে মানে ওরা ঠিক কথাই বলছিল যে আপনারা উঠুন, তাহলে বুঝতে পারবেন যে টাকাটা কেন বেশি চাওয়া হয়। দেখো আমার ক্যামেরার লেসের উপরে তো জল পুরো একদম পুরো হয়ে যাচ্ছে। এখানকার ভিউটা দেখো। আর ওই যে সোনালি আর সূচনা আসছে হেঁটে হেঁটে ওখান থেকে। আরে ওই যে ওরা দেখো এই সিঁড়িগুলো দিয়ে দিয়ে বাইক নিয়ে উঠছে এখান থেকে। আমরা সবসময় বলি 125 সিসি 10 সিসি বাইক নিয়ে কেউ পাহাড়ে বা সব রাস্তা উঠতে পারে। এরা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে। হ্যাঁ, যে
পাহাড়ের 300 রাস্তা তবু ভালো 400 মানে সিসির বাইক চাই, 30-40 বিএসপি চাই, না হলে উঠতে পারবে না। আর এখানে 125 সিসি নিয়ে উঠে চলে যাচ্ছে এখান দিয়ে। এই এতটা ও পাহাড়ের রাস্তা তো তবু রাস্তা হবে হ্যাঁ, কিন্তু রাস্তা না, এটা সিঁড়ি। সিঁড়ি। এরা এই আর সিঁড়ি দেখে দিয়ে মনে হচ্ছে হাইট না, ক্যামেরা দেখে কতটা মনে হচ্ছে হাইট, কিন্তু মানে কতটা ঢালো এই টার্নিংগুলো বলতো, হ্যাঁ যে টার্নিংগুলো আমরা উঠছিল দেখো এরপর টার্নিং। বিচ্ছিরি টার্ন। আমরা অন্তত বাইক নিয়ে জীবনে রিস্ক নিতে পারবো না। আমরা এখনও সিঁড়ি দিয়ে উঠছি, আর জানি না এখনও কতটা উঠতে হবে। অনেকটাই উঠেছি। আমি আর ভাবছি সূচনার কথাই ভাবছি, ও উঠতে পারবে কি না, কারণ ওর লিগামেন্টে এমনি প্রবলেম। তো উঠতে কতটা পারবে সেটা নিয়ে চাপ হচ্ছে। এটাই লাস্ট, আর সিঁড়ি নিয়ে উপর বাইক নিয়ে যেতে পারবো ওখান থেকে বাইক চালিয়ে। আমাকে তো বাইক নিয়ে সিঁড়ি তো মাঝখানে যে সিঁড়িগুলো ছিল উঠে গেছি, ওখান থেকে ছোটো ছোটো যে সিঁড়িগুলো ছিল সেখান থেকে উঠে গেছি। আর এটাই লাস্ট সিঁড়ি। এবার এখান থেকে আরামসে বাইকে যেতে পারবো, कोई दिक्कत नहीं। हाँ हाँ हाँ, आगे सब लोग। হয়তো তোমরা ভিডিওতে বুঝতে পারছো না রাস্তাটা কতটা স্লিপ। যারা দার্জিলিংয়ে গিয়ে রক গার্ডেনে নেমেছো, রক গার্ডেনের রাস্তাটা যতটা স্টিপ তার থেকেও অনেক বেশি স্টিপ মধুবন থেকে পরেশনাথ মন্দিরের এই জঙ্গলের রাস্তাটা। এইপরে রাস্তার অবস্থা দেখো, এখানের অবস্থা দেখো। আর এখানে যারা হেঁটে উঠছে কারো কাছে শুনছি তারা রাত 3টে থেকে স্টার্ট করেছে, এখন এই টাইমে হয়তো নামছে কেউ। রাত 2টো থেকে স্টার্ট করেছে, এরকম টাইপের। রাত 2-3টে থেকে এরকম স্টার্ট করেছে ওঠা, আর তারা এখন বাজে হচ্ছে 2টো বাজে, তখন এরকম টাইমে নামছে, মানে উপরে ঘুরে সব কিছু করে নামছে। কিন্তু উঠতে অনেকটা টাইম লাগে। মন্দির কাছে প্রায় চলে এসেছি, মন্দির এখান থেকে দেখা যাচ্ছে। তো বাইক এই পর্যন্ত আসে, আর এখান থেকে 600 মিটার মতন তোমাদেরকে হেঁটে উঠতে হবে। তো আমাদের তো উঠবি 600 মিটার, 600 মিটার এখান থেকে 9.6 ছিল, 9 কিলোমিটার ও চলেছে। মাঝখানে মনে হয় 1 কিলোমিটার মতো রাস্তাটা ছিল না? পরেশনাথ হ্যাঁ, 1 কিলোমিটার মতো রাস্তা ছিল না ওটা, হ্যাঁ যে সিঁড়িটা, হ্যাঁ এটা 1 কিলোমিটার মতন হবে। সিঁড়িটা এটা সিঁড়িটা? হ্যাঁ, অত হবে না তাই না? 500 মিটার মতো 500 মিটার মানে 1 কিলোমিটার মতো আমাদের হাঁটতে হবে তোমাদেরকে, কিছু করার নেই। তারপর নিয়ে যাবে না। ওই দেখ ওখানে ফেলাই আছে, দেখ না লোহার এটা। ও ওয়েদারটা কি সুন্দর। ওদের কি সুন্দর, মানে দেখে মনে হচ্ছে না এটা দার্জিলিংয়ের এই জায়গাটা, এই জায়গাটা দেখ, এখানটা দেখে মনে হচ্ছে না পুরো দার্জিলিংয়ের, এখান থেকে। তোর ফোনটা দিয়ে ছবি তোরা যে তুলতো। এই ফটোটা ছেড়ে দিয়ে যদি না বলিস পরের সাথে তো দার্জিলিং লোকে মেনে নেবে। দেখেছিস পুরো net দেখে এই জায়গাটা দেখেই মনে হচ্ছে পুরো দার্জিলিং এটা। বন্ধুরা আসে তো তাদের মুখে শোনা তো আমার। মানে ও এইখানে আসার পরে আমাদেরকে বলছে ও যে আমি ফার্স্ট ছোট- থেকে সব কিছু বলে, আমি জানি এখন শুনছি দেখে লাইফে ফার্স্ট টাইম নিজে উঠছে। কিন্তু আমরা নিচে অব্দি এসছি, আমার বন্ধুরা এসছে, তাদের মুখে শুনেছি। ও অনেকবার এসছে, ও পিছন দিকে আছে, অনেকবার এখানে এসছে। ঠিক আছে, আমরা ফার্স্ট টাইম আসছি। নিচ পর্যন্ত বলতে কত দূর এসেছিস? ওই আরে যেখান থেকে বাইকে উঠলাম, বাইকগুলো ওর পরে আরেকটু হেঁটেছিলাম, যেখানে ফার্স্ট একটা মন্দির বলতে মনে আছে? আরে না ওঠার মতন যদি বলতে পারিস একটুখানি উঠেছিল ওখান থেকে। ওই ওটা ফার্স্ট উঠে দেখ। মন্দিরটা উঠে দেখ, ওটুকু উঠতে গিয়ে ফেটে যায়। আমার ফাটবে না। তোকে উঠার সময় নামি দেবো। আমি বেশিরভাগ জায়গা আমি নেমে চলে যেতে পারবো, আমার কোনো ব্যাপার নেই। একদম ওই দিন ফাটা যাবে না। তো ওখান থেকে নামছে ওরা, সিঁড়ি নেই, আমার সামনে থেকে দুজন এসে এখানে আর মুখ দেখলো দেখে চলে গেল। দেখলো ওদের দিকে তাকালো, চলে গেল। না, ও তাকালে ভাবেই দেখবে।
না না, আরে নেবে না। কে নেবে? উফ, দেখে কেউ হট করে বলবে না সিরিয়াসলি যে এটা তুই যদি কাউকে না বলিস দিয়ে এমনি বর্ষায় দার্জিলিং এরকমই হয়। পুরো দার্জিলিংয়ের মতন লাগছে দেখতে। এখান থেকে ভিউটা দেখো তোমরা। তোমরা যদি একবার দুদিনের জন্য এই রকম পাহাড়ের অপরূপ সৌন্দর্যকে উপভোগ করতে চাও, আসতে পারো পরেশনাথ পাহাড়ে। কলকাতা থেকে পরেশনাথ মন্দিরের এই ট্যুরটা কমপ্লিট করতে পার হেড খরচ পড়বে 2 থেকে 2,500-এর মধ্যে, যার ভিউ ফার্স্ট টাইমে অনেকের কাছে দার্জিলিংয়ের মতো। আর প্রতিটা পাহাড়ের মতো একটা করে মন্দির আছে। ওই দূরে যাই দেখতে পাচ্ছ, এখানে খালি চোখে দেখতে পাচ্ছ, আর ক্যামেরায় আসবে না। হেলিপ্যাড আছে কোথায়? ওখানে, হ্যাঁ মনে হচ্ছে তাই হচ্ছে। কোনটা ওটা? বাবা এখনো সিঁড়ি ভেঙে উঠতে হবে, শেষ হচ্ছে না জানো ওদের। উঠে চলেছি 600 মিটার রাস্তা, শেষ হচ্ছে না রে ভাই। হ্যাঁ কি রে, তাই না? 600 আমরা রুপে যাচ্ছি। আর এখান থেকে শুনে হাঁটতে আর প্রবলেম হয়নি একটু নোটার পরে। আর আমরা জানতাম না এরকম রাস্তাঘাট এরকম হয়। আর আমরা কি পরে এসেছি দেখাই, আমাদের জুতোগুলো এই পরে এসেছি, রাস্তায় শুধু স্লিপ হচ্ছে। আমরা জানি না রাস্তা, এখানকার রাস্তা এরকম। আর এই পরে চলে এসেছি এখান থেকে। অর্ধেক জায়গায় হোঁচট খাচ্ছি। সোনালি আর সূচনা তো, সোনালি তো 2বার হোঁচট খেয়েছে, ও জুতো খুলে চলে গেছে, পড়ে গেছে, জুতো খুলে চলে গেছে। কারণ ও এখানে থাকে, গিরিতে থাকে, ও এখানে কোনোদিন আসেনি। আর আমরা জানি ও এখানে এসছে, ওর বর্ষে আমরা এসেছি। আর যে যা জুতো পরে এসছে নর্মালি, আমরা বুঝতে পারি না। আর এই জড়ি পরে এসে আমরা স্লিপ খাচ্ছি, কোনো গ্রিপ নেই। থেকে রেনকোট কিনে তোমার পরতে হয়েছে, সবাই পরে নিয়েছি। আর ওপরে এসছি, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমার চশমা দেখছি, দেখতে পাচ্ছি পুরো সব ঝাপসা দেখছি চশমার জন্য পুরো। কোথায়? না না না, ও এটা কি মন্দির? না আরও সামনে, আর একটু আমাদের সামনে যেতে হবে। ওটাই মন্দির, তাই লাস্ট মন্দির ওইটাই। এসেই গেছি, আর বেশি নেই। ছোট একটা মন্দির। আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে, লাস্ট মধ্যে এতগুলো বৃষ্টি। আর মেন প্রবলেম হচ্ছে নামার সময় রাস্তাগুলো তোমাদের তো দেখালাম, ওই রাস্তাগুলো দিয়ে বাইকে নামার সময় মানে কতটা সেফ সেটা হবে সেটা বুঝতে পারছি না। আমার রেনকোট এখানে ফেটে গেছে রে। হ্যাঁ একটা জায়গায় ছিঁড়ে আছে, জল ঢুকছে ওখান থেকে। না ওখানে জল ঢোকার কথা না। এবার ঠিক করছি। ও তোরা মনে হচ্ছে জল ঢুকছে। না, ঠান্ডা জলের একটা ফোঁটা পেলাম মনে হচ্ছে। ঠান্ডা মনে হচ্ছে। জাদু জাদু। সোনালি তো পুরো ডেবে গেছে পুরো। এটা তো পুরোটা জাদু হয়ে গেছে সোনালি, পুরো জাদু হয়ে গেছে। জাদু। ও পরেশনাথের মানে আমাদের কেদারনাথের আমি কেদারনাথে যাইনি, বাট সিরিয়াসলি দার্জিলিংয়ের মতন ফিলটা, তাই না? হ্যাঁ। বর্ষার দার্জিলিং যেরকম হয় পুরো সেম। পুরো সেম। আরে এটা এসে মানে গিরিতে এসে কিছুটা একটু ভালো কিছু দেখার সুযোগ পেলাম, তাই তো? এখানে এসে একটা ভালোই হলো ট্রেকিং। সিঁড়ি ভেঙে উঠছি, দম বেরিয়ে যাচ্ছে। আমরা ওখানে তখন ঘুরছিলাম ওই জায়গাটা, আর ওখান থেকে উঠছি। এখন অনেকটা উঠতে হবে। আর আমাদের মনে হয় 100 মতন সিঁড়ি হলে আমরা চলে আসবো। চলে এসছি। এসে গেছি মানে এত কষ্টে। কিন্তু একটা জিনিস, যেই জুতোটা খুললাম না, পায়ে ধায় আমার শান্তি, পায়ের তলাটা ঠান্ডা, পুরো শান্তি। তো এখান থেকে কত সুন্দর লাগছে। ওই মন্দিরগুলো যাওয়ার রাস্তাগুলো ওখান থেকে। আমরা ওই তোমাদের দেখিয়েছিলাম ওই মন্দিরটায়, ওখানে ছিলাম না, বলছিলাম ওখান থেকে এখানে এসেছি। হাইটটা বুঝতে পারছো ভাই? হ্যাঁ, পরেশনাথের এই জায়গাটা পুরো সিরিয়াসলি বর্ষাকালে পুরো দার্জিলিংয়ের মতন। না
চলো। ঝাড়খণ্ডের পরেশনাথ পাহাড় ঝাড়খণ্ডের সর্ব উচ্চতম শৃঙ্গ, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৪,৪35 ফুট উচ্চতা, যার সর্ব উচ্চতম শৃঙ্গে অবস্থিত পরেশনাথ মন্দির। ঝাড়খণ্ডের পরেশনাথ মন্দির হলো একটি গুরুত্বপূর্ণ জৈন তীর্থস্থান, যেখানে 23 জন তীর্থকার মোক্ষ লাভ করেছে। এই মন্দিরে কোনো ঠাকুর বা দেবতা পূজিত হয় না। এটি শুধুমাত্র একটি জৈন ধর্মীয় স্থান, যা 23 জন জৈন তীর্থকার পরশুনাথকে উৎসর্গ ও তার স্মরণে তৈরি করা হয়েছে। এই পাহাড়ে 2000 বছরেরও বেশি পুরানো অনেক জৈন মন্দির রয়েছে, যা জৈনদের কাছে অনেক পবিত্র। ঘোরা কমপ্লিট, এর বেরিয়ে পড়ছি এখান থেকে। চলো, অনেক এনজয় হলো। এবারে বাইকে করে ওই রাস্তা দিয়ে নামতে হবে, সেটা বড় কথা। এটা নিয়ে উঠছে, হ্যাঁ, ওটা নিয়ে বহুত টেনশন। ওটাটা তবু হয়ে গেছে। হ্যাঁ, ওঠাটা হয়ে গেছে, নামবো কিভাবে সেটা নিয়ে টেনশন। যতক্ষণ না গাড়ি পর্যন্ত যাচ্ছি ততক্ষণ টেনশন। উঠছে, আর একটা জিনিস দেখি, যখন উঠছিলাম বৃষ্টি শুরু হয়েছে, মন্দিরের উপরে ছিলাম, বৃষ্টি হচ্ছিল না, বন্ধ ছিল। মন্দির থেকে নামছি, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। যতক্ষণ না ওই গাড়িতে গিয়ে উঠছি ততক্ষণ একটা টেনশন। হ্যাঁ, টেনশন। কিন্তু বলবো, আসলে অবশ্যই কষ্ট করে পুরোটা উঠলে মজা আছে ওপরটা। যে হেঁটে উঠবে তার কোনো চাপ নেই। হেঁটে উঠলে ভাই বহুত কষ্ট, মানে ভোরবেলা বেরোতে হবে, হয়ে যাবে। মিনিমাম মানে উঠতে নামার সময় তো 3 ঘন্টা 6 ঘন্টা লাগে মোটামুটি। ওটা তুই বলছিস, আমাদের ক্ষেত্রে আরও বেশি টাইম লাগবে। পুরো দেখো, একটু ওখানে ক্লিয়ার ছিল, পুরো মন্দিরটা এখন পুরো কুয়াশা মেঘে রেখে গেছে। একটুখানি পুরো ওইটা ক্লিয়ার ছিল, এখন পুরো মেঘে রেখে গেছে জায়গাটা। চারিদিকে পুরো মেঘে রেখে গেছে, এর মধ্যে ক্লিয়ার দেখাচ্ছিল এখান থেকে। মানে মুহূর্তে যে দার্জিলিংয়ের মতো চেঞ্জ হচ্ছে জায়গাটা। আমরা মাঝ রাস্তায় উঠে গেছিলাম, তারপরে ঝমঝম করে বৃষ্টি এসেছিল, আবার মাঝ রাস্তা থেকে বর্ষা দিকে গেছিলাম। আপ ডাউনে তোর প্রায় 600-এর কাছে, তাই তো? 280টা হচ্ছে ওঠার সময় বললাম তো, না আপ ডাউনে প্রায় 600-এর কাছে সিঁড়ি। কার কি হলো? আরে সাইড দে ওদের। নামতে কষ্ট হচ্ছে না উঠতে কষ্ট হচ্ছে? হ্যাঁ, কি আর বলবো, বলে ফেল। আর আমরা সবাই জাদু হয়ে গেছি, এটা ছোট জাদু, ঠিক আছে? ওই দেখ, ওটা ছোট জাদু, ওই যে ওটা লম্বু জাদু, মোটা জাদু, ঠিক আছে? এখানে দেখো, দুটো নীল দুটো কমলা। ওর রেনকোট ওর হাঁটু পর্যন্ত এসে, ওর পুরো পা পর্যন্ত চলে গেছে। তোমাদের নামার সময় কিছুটা দেখাবো, যখন বাইকে করে আমরা নামবো কিছু রাস্তা দেখাবো। আমি তো ওই টাইমে খুব জোরে বৃষ্টি হচ্ছিলো বলে আর ভিডিও করতে পারিনি। এখন যদি বৃষ্টি না হয় তাহলে করতে পারবো। কোনো দৌড়ে থাকতে হচ্ছিলো বাইকের পিছনে, দৌড়ে থাকতে মানে 2 হাতে না ধরলে আমি নিজে উল্টে পড়ে যাবো, এত ভয় লাগছিল। তো যদি যাওয়ার সময় যদি সুযোগ রয়েছি, ওপরে আনন্দ হয়েছে ঠিকই, যে এখন ওর এখন টেনশন হচ্ছে। ঘোরা খুবই ভালো হয়েছে, খুব সুন্দরভাবে আমরা ঘুরেছি, বাট ওর ওই এবার নামার সময় যে বাইকের ওই টেনশন হওয়া শুরু করে দিয়েছে। কারণ ওঠাটা একটা আলাদা জিনিস, কিন্তু নামাটা অত স্পিডে আর ওরা কি স্পিডে নামছে অনেকে। আমার তো অ্যাপাচি, ও তো আরো জোরে টানছে। হ্যাঁ, ওই রাস্তায় ও যে বাইকটা আছে ও আমাদেরকে ওভারটেক করছে, ওভারটেক করে যাচ্ছে। 50-এ চালাচ্ছি জানিস, 40-50। হ্যাঁ, ও সব থেকে মিনিমাম উঠছে 35। আমি দেখছি আর অবাক হয়ে যাচ্ছি। চালিয়ে অভ্যাস হয়ে গেছে, নতুন গাড়ি ওটা। লাস্টে ওকে বলছি যে একটু আস্তে চালান, কারণ বাকিরা আস্তে চালাচ্ছে, আপনি এত জোরে চালাচ্ছেন। কি আর ওদের প্র্যাকটিস হয়ে গেছে, ওভারটেক করছে, তোদেরকে ওভারটেক করছে। হ্যাঁ, পাশ থেকে আমার পেছনে ছিল, ওভারটেক করলো। অভ্যাস হয়ে গেছে ওদের চালিয়ে অ্যাকচুয়ালি ব্যাপার। সবথেকে বড় কথা, বাচ্চা ছেলে, এখন রক্ত গরম তো। আরে রক্ত গরম, ওরা কি বলতো, ওদের প্র্যাকটিস ওটা। তোর মনে হয় তোর কোথাও স্কিড করেছে বা কোনো কিছু করেছে? না সেটা না, আমি সেটা বলছি না, ওদের প্র্যাকটিস আছে, কিন্তু বৃষ্টির সময় তো রাস্তা। হ্যাঁ, মেন প্রবলেম আমরা ভয় পাচ্ছি, ওদের পরে ভয় লাগছে। ওটা তো চালিয়ে নিয়ে চলে যাবেন, ভয় হচ্ছে এই রাস্তাগুলো সাইডগুলো। এটা তো ভালো রাস্তা, ওই রাস্তাগুলো সিমেন্টের ঢালাই রাস্তা, আর ঢালাই রাস্তার পুরো সাইডগুলো না পুরো হয়ে আছে, পুরো ছেঁড়া টাইপের পড়ে আছে, সবুজ হয়ে আছে।
তো সামনে থেকে যখন গাড়ি আসছে বা আসছে কোনো প্রবলেম হয়, মানে বাইক আসছে তখন খুব প্রবলেম হয়ে যাচ্ছে, আর ও ওর মধ্যে জোরে জোরে টানছে। যাই হোক, যাই নিচের দিকে যাই। আর আমাদের গিরি ট্যুর আজকে রাতে শেষ, তাই তো? না, কালকে কালকে আছে। কালকে কোথায় যাবো আমরা? কিছু সাইট সিন আছে। কালকে আমরা টাইম হয়ে ওঠে তাহলে তোপচাচি যাবো, আপনি তোপচাচি, তাহলে আমরা ধানবাদ হয়ে যাবো। ধানবাদ হয়ে যাবো, তাই তো? এই নামার সময় আমরা নামছি স্টার্ট বন্ধ করে। আজকের মতন আমাদের পুরো কমপ্লিট। এখান থেকে হয়তো 4:30 বা 4:45টার মধ্যে আমরা পুরো এখান থেকে নেমে পড়বো। আর ওখান থেকে কতক্ষণ লাগে দেখা যাক। দেখেছো কিরকম, মানে রাস্তাটার অবস্থা দেখো। জঙ্গলের মাঝখান দিয়ে। আর এই ভয় হচ্ছে পাশে কোনো কিছু একটা গার্ড টাট কোনো কিছুই নেই। আবার সেই জায়গায় চলে এসেছি যেখান থেকে আমরা সেই 1/2 কিলোমিটারের একটু বেশি হবে যে রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে উঠেছিলাম। আর নামার সময় সেখান দিয়ে আবার নামছি। অরিজিতা সোনালি ওরা তো অনেক আগে চলে গেছে। বাইক আসছে। আবার শুরু হয়ে গেছে। খুব জোরে শুরু হয়ে গেছে। প্রবলেম হচ্ছে ড্রেস, একটাই ড্রেস নিয়ে এসেছি। কালকে কী, কালকে এইটা তো পুরো ভিজে গেছে জিন্সের প্যান্টটা। কালকে কী করবো জানি না, হাফ প্যান্ট পরে সব জায়গায় ঘুরতে হবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট এপিসোডে। পরেশনাথ মন্দিরের এই এপিসোডটা যদি ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে ট্রাভেলার এক্সপ্লোরের পাশে থেকো।